লাফিয়ে বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম। এবার একেবারে সরাসরি অভিযানে নেমে পড়ল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। বিশেষ করে স্ক্যানারে রয়েছে বেশ কিছু জিনিস, যেমন পেঁয়াজ, চাল, ডাল, রসুন সহ একাধিক পণ্যের কালোবাজারি। লালবাজারের নির্দেশে ইবির সঙ্গে অভিযানে খাদ্য দপ্তর ও কলকাতা পুরসভার আধিকারিকরাও রয়েছেন। ফোরে রাজে পড়বে হ্রাস, জব্দ হবে মূল্যবৃদ্ধি। ছবিগুলো আমরা একই সঙ্গে আপনাদেরকে দেখাচ্ছি। ইবির অ্যাকশন, একই সঙ্গে আমরা বেশ কয়েকটি বাজারের ছবি আপনাদেরকে দেখাচ্ছি, কারণ কালো বাজারি রুখতেই কিন্তু একেবারে নেমে পড়েছে অ্যাকশন মোডে। চরচরিয়ে বাড়ছে চিনির দাম, নেপথ্য থেকে তাহলে কালো বাজারি? অবৈধভাবে চিনি মজুদ হচ্ছে, তথ্য তালাশে পোস্তায় চিনির গুদামে ইবির হানা। চিনির দাম কেন বাড়ছে, কোথাও কি কালোবাজারি হচ্ছে, তারই উত্তর খুঁজতে ডিসি ইবি, ডিসি সেন্ট্রাল এবং তার সঙ্গে একেবারে বিভিন্ন কর্তারা তারা এসছেন এবং তারা এসে পুরোপুরি পরিদর্শন করছেন। দেখা যাচ্ছে যে যে দোকানে এসছে সেই দোকানে মূলত কত স্টক রয়েছে, কত দামে তারা জিনিসপত্র কেনেন এবং বর্তমানে কততে বিক্রি হচ্ছে, কালোবাজারি হচ্ছে কিনা, এমনকি সরকারি যে কাগজ রয়েছে সেই কাগজও তারা একেবারে খতিয়ে দেখছেন। चेक कर रहे हैं स्टॉक कितना है, ये सब देख के कि हमारे पास बाकी डिपार्टमेंट के ऑफिसर्स भी है कि कितना लॉफुली वो लोग स्टॉक कर सकता है, कितना डेली इनका दाम चेंज होता है, कैसे फिक्स होता है, तो आप स्टॉक बोर्ड पे भी देख रहे हैं। यहाँ पे हम लोग अभी वही सब चीज़ें चेक कर रहे हैं। इस एरिया में पूरे यही चेकिंग चल रही है। चीनी को भी लेके चल रहा है, चावल का भी देख रहे हैं, अगर कोई ब्लैक मार्केटिंग प्रैक्टिसेस अगर जारी है तो इसके पे हम लोग नज़र रख रहे हैं। কলকাতা পুলিশের সঙ্গে সঙ্গে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের সাথে সাথে আমি লিগ্যাল মেট্রোলজি থেকে আছি আর অন্যান্য ডিপার্টমেন্ট। আচ্ছা, যেটা হলো ওনারা ওদের মতো চেক করলেন, আমরা আমাদের যে অংশটা মানে ওয়িং সিস্টেমটা ঠিক আছে কিনা সেটা আমরা দেখলাম। তো যে কটা জায়গায় দেখলাম আমরা মোটামুটি তাদের পাওয়া গেল ওয়িং মেশিন ঠিক আছে এবং তারা সার্টিফাই করে রেখেছে। তারপরে ওদের যা আমাদের রিগার্ডে যে ওয়িং সিস্টেমটাকে তারা ঠিকঠাক রেখেছে। কত রেটে পারচেজ হচ্ছে, কত রেটে সেল হচ্ছে, এগুলোই মেনলি দেখছি। তো দাম কেন বাড়ছে, কোথায় গলত কিছু বুঝতে পারছেন? সেগুলো আরও দেখার ব্যাপার আছে। তো ডেফিনেটলি এখান থেকে যারা স্টক ইয়ে করছে তাদের ইয়েটাও দেখা উচিত। ঠিক আছে, বিলগুলো হাতে নিয়ে দেখছেন দেখলাম। হ্যাঁ, বিলগুলো আমরা দেখছি, বিলগুলো দেখে আমরা ওটা পরে আমরা অ্যানালিসিস করবো, সব ডিসকাশন করে যে কত রেটে অ্যাকচুয়ালি জিনিসটা আসছে, ট্রান্সপোর্টেশন কস্ট কত। কালোবাজারি হচ্ছে কিনা সেটাই মূলত দেখছেন এবং বিভিন্ন যে কাগজপত্র রয়েছে সেগুলো দেখা হচ্ছে। ক্যামেরায় দীপঙ্কর জানার সঙ্গে সুশোভন ভট্টাচার্য, TV9 বাংলা। চরচরিয়ে বাড়ছে চিনির দাম। গত 15 দিনে 40% হারে চিনির দাম বেড়েছে, আর এবার কেন্দ্র ব্যবস্থা নিল। কি ব্যবস্থা নিল? 2 মাসের মধ্যে অন্য দেশ থেকে আমদানি করা চিনি, মানে অন্য দেশ থেকে আমদানি করা চিনি 2 মাসের মধ্যে প্রক্রিয়াজাত করে খোলা বাজারে বিক্রি করতে হবে। আমদানি করা চিনি পরিশুদ্ধ করে 31শে অক্টোবরের মধ্যে বিক্রি করতে হবে। বিজ্ঞপ্তি দেশের বাণিজ্য। কড়া বার্তা দিয়ে কোনো লাভ নাই, মানুষকে সব টুপি পরানো কোনো দরকার নেই। ইথানলের জন্যে আজকে চিনির বাজারে ক্রাইসিস। ইথানল তৈরি করতে আখের রস লাগবে, আখের রস থেকে চিনি হবে। E20 ইথানল তৈরি করতে ব্যস্ত সরকার, বিপ্লব আনবে ইথানল এনে, আর আমাদের পেট্রোল দরকার পড়বে না। ইথানল এনে বিপ্লব আনবে, বিপ্লব আনতে গেলে ইথানল কাজে লাগবে। ইথানল তৈরি হবে কোত্থেকে? আকাশ থেকে তো পড়বে না, আখ থেকে তৈরি হবে। আখ চলে যাচ্ছে ইথানল তৈরি করতে, আখ আর চিনি তৈরি করতে যাচ্ছে না। বাজারে চিনির আকার লেগে গেছে। চিনি তো আমাদের দেশেই হয় নাকি? আমাদের দেশে এত চিনি আমরা বিদেশে রপ্তানি করতে পারি। আজকে তোমাদের আমদানি করার কথা ভাবতে হচ্ছে কেন? কার পরিকল্পনা অভাব? তোমাদের। ইথানল প্রীতিতে ডুবেছে চিনির বাজার। আমরা ছবিগুলো আরও একবার আপনাদেরকে দেখাবো, কারণ সমস্ত বাজারগুলোতে ইতিমধ্যেই কিন্তু অভিযানে নেমেছে ইবি। তবে শুধুমাত্র ইবি নয়, ইবির সঙ্গে অ্যাকশনের কিন্তু রয়েছে একই সঙ্গে লালবাজারের নির্দেশে খাদ্য দপ্তর এবং কলকাতা পুরসভার আধিকারিকরাও। এর পরে মানে এই অ্যাকশনের পর কি এবার ফরের রাজে হ্রাস পড়বে? নজর থাকবে। চিনি থেকে দুধ, সবজি থেকে ডিম দাম বাড়ছে অস্বাভাবিক হারে, যে কারণে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্দেশ দিয়েছেন যে মূলত এই দামটা বাড়ছে কোথা থেকে। কোথাও কি অবৈধভাবে জমানো এই খাদ্যশস্য বা হোক বা ডিম, সবজি, দুধ কোথাও জমিয়ে রাখা হচ্ছে, তারপর বেশি দামে ছাড়া হচ্ছে, নাকি মাঝখানে যে পড়ে চক্র আছে তারা এই কাজটি চালাচ্ছে, সেই জায়গাটি দেখার জন্য ইতিমধ্যে ইবির তরফে বাজার ঘোরার নির্দেশ দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর তরফে, এবং সেটাই হচ্ছে। তার কাছ থেকে নেন, তার কাছ থেকে এই দাম
আর তার থেকে আগের স্টক আছে, ওরাও লাভ করছে, কিন্তু হোলসেল থেকে 1-2 টাকা কমে দিচ্ছে কি ওরও বেরিয়ে যায়। ওরা তো 100 বোরা রাখে তো হোলসেলার। পোস্তায় বেশি দাম, পোস্তা 68 বললো আমাকে। পোস্তা বাজার যেখানে মূলত চিনির দাম নিয়ে সবচেয়ে বেশি অভিযোগ উঠছে এবং চিনির দামটাই যারা এনফোর্সমেন্ট ব্রাঞ্চে যারা আধিকারিকরা রয়েছেন তারাই জিজ্ঞাসা করছেন। 67 আমার পড়ে যায় রাফলি, 68 রেখেছি। কাস্টমার আগে সব থেকে জিনিসের জায়গা চিনি কে দাম মানে 68 2 টাকা প্রফিটে আপনি ছাড়ছেন। 2 টাকা নাহলে 3-4 টাকা চাই কিলোতে, 1 কিলো 2 কিলো হাফ কিলো নেবে। কিন্তু এখন যা স্টার্টিংয়ে বলছে চিনি কে দাম, সব জায়গা থেকে চিনি তো 1 টাকা তো মিনিমাম চাই না। চিনিটা 70 টাকা করে নেয়। চিনি 70 টাকা, হ্যাঁ সব দাম বেশি এখানটা, কি নেবো না, কমবে না, মনে হয় বাড়বেই, আরো বাড়ছে, জিনিসপত্রের দাম বাড়ছে। হ্যাঁ হ্যাঁ, চিনির দাম বলছে চিনিটা ছেড়ে দিন, কোনো জিনিসের সস্তা নেই, এইসব টিম কথা ছেড়ে দিন, সব স্কিম। সমস্ত জিনিসের দাম বাড়ছে, খুবই দুরবস্থায় পড়েছি। এবং আমার বাড়ি যে লোকটা কাজ করে সে আমার লাউয়ের খোলাটাও নিয়ে যায়, আলু দিয়ে ভেজে মেয়েদের ভাত দেবে। অনেক দিন ধরেই শুরু হয়েছে, এই সরকারকে শুধু দোষ দেবো না। এই যে বেরিয়েছে টিম, এখন কি কোথাও মনে হলো দামটা এবার হয়তো নিয়ন্ত্রণ এই আসবে? জিনিসটা হচ্ছে আমি খুব খুশি, প্র্যাকটিক্যালি যেগুলো স্টেপ নেওয়া হয়। খেলা খেলছে যে স্টার্টার আচ্ছা বড় বড় সাপ্লায়ার যে কোটি কোটি টাকা সাপ্লাই করছে আর মিনিস্টাররা সব মিক্স করে আমাদেরকে করছে বদমাশি। সব মিলিয়ে দাম বাড়ছে, সমস্যায় পড়ছেন বিক্রেতারা, সমস্যায় পড়ছেন ক্রেতারা। মূলত কাদের কলকাঠিতে এই ধরনের দাম বাড়ছে সেটাই মূলত খুঁজতে বেরিয়েছেন এখন ইবির তদন্তকারীরা। ক্যামেরায় সুমিতের সঙ্গে শান্ত ভট্টাচার্য, টিভি9 বাংলা, চৌধুরীবাবুর বাজার।